প্রতিদিন জীবনের এই একঘেয়েমি রুটিনের বাইরে বের হয়ে আমরা চলে এসেছিলাম উড়িষ্যাতে প্রকৃতির কোলে 2 থেকে 3টে দিন সময় উপভোগ করতে। আর উড়িষ্যাতে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা চলে এসেছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত দেবকুণ্ডে, যেখানে পাহাড়, ঝর্ণা, নদী এবং জঙ্গলের সম্মিলিত প্রকৃতির এক মনোমুগ্ধকর পরিবেশ। আর এই রকম সৌন্দর্য উপভোগ করতে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এই দেবকুণ্ডের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। দেবকুণ্ডের পথে এখন বাজে বেলা 10টা, আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন আর কথা বাড়াচ্ছি না, চলুন সোজা দেবকুণ্ডে গিয়ে দেখা হবে। চলুন। তো এখন বাজে 10:30 আর আমরা আমাদের হোমস্টে থেকে দেবকুণ্ডের পথে রওনা হচ্ছি। আর কাল থেকে বাড়ি থেকে আর এই পর্যন্ত কাল যা ঘুরলাম, টোটাল 306 কিলোমিটার ঘুরেছি। দেখুন মিটারে 306 কিলোমিটার উঠে আছে। আর এখান থেকে দেবকুণ্ড যাব, গিয়ে ওখানে গিয়ে রাস্তার ভিউ আর দেবকুণ্ডের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। তার না দেরি করে চলুন দেবকুণ্ডের দিকে যাওয়া যায়। এখন চলেছি দেবকুণ্ডের দিকে। আর এই ছিল আমাদের হোমস্টে। ভাই তাহলে আমরা ঘুরে আসছি, এসে দেখা হবে। তো আমরা এই পঞ্চলিঙ্গেশ্বরের এই নীলগিরি পাহাড়ের নিচে একটা হোটেলে ছিলাম। আর তার সামনেই দেখুন হোটেল থেকে বের হয়ে একটা মাঠ, বাঁ পাশে পাহাড়, বাঁ পাশে পুরোটাই কুলদিঘি ফরেস্টের রেঞ্জ। আর তার পাশেই তার অ্যাকচুয়ালি কুলদিঘি ফরেস্ট আর নীলগিরি পর্বত একসঙ্গেই। আর এখান দিয়ে দেখুন পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আমরা একটু আগে ওই দিকেই গেছিলাম। দেখুন আমাদের বাঁদিকে সব নীলগিরি পর্বতের রেঞ্জ। আর এটা মেন রোড থেকে অনেকটা ভিতরে আসতে হয়, একদম অফবিট জায়গা, সুন্দর একটি লোকেশন। সত্যি বলতে এইরকম একটা হোটেল পাবো ভাবিনি। আর আমরা হোমস্টে থেকে প্রায় 6 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আর এই দেখুন আমাদের সামনেই নীলগিরি পর্বত। সকালবেলা এত সুন্দর একটা ওয়েদারে, এত সুন্দর জায়গার মাঝখান দিয়ে আমরা চলেছি দেবকুণ্ডের পথে। আর গতকাল আমরা এই রাস্তা দিয়েই পঞ্চলিঙ্গেশ্বর এসেছিলাম। আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, কলকাতা টু উড়িষ্যা আসার যে ফার্স্ট ভিডিওটা, আজ আমাদের দ্বিতীয় দিন, কিন্তু গতকাল আমরা উড়িষ্যাতে এসে পৌঁছেছিলাম। তো তাদের কাছে প্রত্যেকটি দর্শকের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্রথম পার্টটা দেখুন, তাহলে ওই অফবিট উড়িষ্যার যতগুলি পার্ট আসবে প্রত্যেকটা সিরিজের পার্টগুলো আপনারা ভালোভাবে রিলেট করতে পারবেন। উফ, আমাদের সামনের দৃশ্যটা দেখুন, শুধু এত সুন্দর যদি দৃশ্য সামনের আর চারপাশের পরিবেশ হয় তাহলে ভাবুন একবার, সত্যি এনার্জি ডবল হয়ে গেল। আর এখান থেকে দেবকুণ্ড এখনও প্রায় 55 কিলোমিটার পর্যন্ত রাস্তা যেতে হবে। তো আমাদের প্রায় 2 ঘন্টা মতো লাগবে। একটু বেলা হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কিন্তু তাও ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, কারণ বেড়াতে এসেছি, ভালোভাবে ঘুরবো, এনজয় করব, উপভোগ করব, টাইম তো একটু লাগবেই। দেখুন এখান থেকে পাহাড়টাকে আরও কাছ থেকে দেখা যাচ্ছে। আর আমরা একদম পাহাড়ের পাশ দিয়ে রাস্তা চলে গেছি, সেই রাস্তা ধরে আমরা দেবকুণ্ডের দিকে চলেছি। উড়িষ্যার রাস্তা নিয়ে কোনো কথা হবে না, আমার খুব সুন্দর রাস্তা। একবার জাস্ট লোকেশনটা দেখুন, বিশাল পর্বত, বিশাল নীলগিরি পর্বত, মাঝখানে সুন্দর রাস্তা, এর বাঁদিকে দেখুন কুলদিঘি ফরেস্ট এবং নীলগিরি পর্বতের রেঞ্জ, আর তার মাঝখান দিয়ে রাস্তা। অনুভূতি খুব সুন্দর পরিবেশ। এইরকম রাস্তা উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা মূলত আছি ছজনগড় মার্কেটে।
20 কিলোমিটার। তো আমরা এই উজালার দিকেই যাব, কারণ আমাদের যে যিনি হোমস্টের মালিক, মানে আমাদের হোটেলের মালিক, উনি বলেছিল উজালা থেকে 4 কিলোমিটার যেতে হবে। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। আর অ্যাকচুয়ালি এই দেবকুণ্ডে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়বে। অ্যাকচুয়ালি দেবকুণ্ড হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ফরেস্টের অন্তর্গত। দাদা দেবকুণ্ড 34? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। কিছুটা রাস্তা আসার পর দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। দেখুন পুরোটা ঘন জঙ্গল। তো ময়ূরভঞ্জ, উড়িষ্যার ময়ূরভঞ্জ যেহেতু শিমলিপাল জঙ্গলের অন্তর্গত, দেখুন পুরো ঘন জঙ্গল। আর আমরা দেবকুণ্ড থেকে 6 কিলোমিটার দূরে আছি। আর এই রাস্তার মাঝে মাঝে প্রায় এরকম গরুর পাল চলছে, গাড়ি ফিরে আসতে বেশ ভয় লাগছে, কারণ হঠাৎ করতে গরু ঢুকে যাচ্ছে। এতক্ষণ আমরা মেন রোডে ছিলাম, গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল। এইবার অনেকটা ফাঁকা, একদম চারিদিকে ধুলি করছে, তার মাঝখান দিয়ে চলেছি। আর মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে চলেছি। আর আমরা দেবকুণ্ড থেকে আর মাত্র 1.5 কিলোমিটার দূরে আছি। আর এই দেখুন এখানে জঙ্গলের মধ্যে পার্ক টাইপের করা আছে। আর এখানে দেখুন পাথরের ইট, এই ইটগুলো সব পাথরের ইট, কিন্তু এরকম এই পাঁচিলগুলো সব পাথরের ইটের পাঁচিল। তো আমরা প্রায় দেবকুণ্ডের কাছাকাছি চলে এসেছি। আর দেবকুণ্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরের চারিদিকে নাজারাটা দেখুন শুধু। ও একটা মন ভালো করে হয়ে যাওয়ার পরিবেশ। সত্যি এতটা আসতে বেশ বোরিং লাগছিল, কারণ কিছুটা রাস্তা আসার পরে মাঝখানে পাড়ার ভিতর দিয়ে আসতে আর ভালো লাগছিল না। কিন্তু এই লোকেশনটা দেখে সত্যি জাস্ট মনটা জুড়িয়ে গেল। একটা অনবদ্য সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর এই দেখুন এদিকে আমাদের বাঁদিকে উঁচু পাহাড়, বিশাল উঁচু নীলগিরি পর্বতের রেঞ্জ। এখনো 6 কিলোমিটার। আর আমাদের এই ডান হাতে দেখুন বিশাল পাহাড় আর জঙ্গল, পাহাড়, এই সবের মধ্যে দিয়ে আমরা চলেছি। অনবদ্য পরিবেশ। আর তার সেই পাহাড়ের কোণে এখানে লোকাল মানুষের ঘর বাড়িও রয়েছে অনেকগুলো। আর এখানে দেখুন আমরা দেবকুণ্ডের কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখুন কত গাড়ি আজকে পার্কিং, সব টুরিস্ট গাড়ি এসছে আজকে। আর আমরা অনেকটা রাস্তা পার করে শেষমেশ পৌঁছে গেলাম দেবকুণ্ডের টিকিট কাউন্টারের সামনে। আর এখানে দেখুন বেশ অনেকটাই ভিড় রয়েছে এখনও। তো দেখি আগে টিকিটটা কেটে তারপর দেবকুণ্ডের দিকে যাব। আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর শেষমেশ টিকিট পেয়ে গেলাম। এবার টিকিট কেটে আমরা বাইক নিয়ে ঢুকছি দেবকুণ্ডের দিকে। আর এখানে বোর্ডে দেখুন লেখা আছে ওয়েলকাম টু দেবকুণ্ড। এখানে আমাদের টিকিট চেকিং করছে। তো টিকিট চেক করার পর আমাদের ছেড়ে দিল। এবার আমরা আস্তে আস্তে শিমলিপাল জঙ্গলের ভিতর থেকে এগিয়ে যাব দেবকুণ্ডের দিকে। তো ওয়েলকাম টু দেবকুণ্ড। আমরা কিছুক্ষণ আগেই দেবকুণ্ডের গেটে এন্ট্রি করে গেছি। আর আজকে দেবকুণ্ডে প্রচণ্ড ভিড়, তার কারণে ওখানে লাইন দিয়ে টিকিট কাটতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। আর আমরা এই যে জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, এটা শিমলিপাল জঙ্গলের আন্ডারে পড়ে। সে আর কি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ফরেস্টের অন্তর্গত দেবকুণ্ড। এখনও এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। আর আজকে প্রচুর ট্যুরিস্ট আসার কারণে বেশ ভিড় আছে ভালো রকম। আর আমরা এখন এই জঙ্গলের ভিতর দিয়ে চলেছি। আর চারিদিকের পরিবেশটা দেখুন অসম্ভব সুন্দর। আর প্রপার জঙ্গলের মধ্যে আমরা এন্টার করেছি। যেমন
এটা অ্যাকচুয়ালি দুটোর সময় এর এন্ট্রি গেট বন্ধ হয়ে যায়, আর এক্সিট গেট সম্ভবত 5টার সময় বন্ধ করে দেয়। যেহেতু ফরেস্ট এরিয়া, তো বন্য পশু পাখি বা সাধারণ মানুষের সেফটির কারণে। দেখুন পুরো কোর জঙ্গল। হ্যাঁ, যেটা বলছিলাম, এই রিপাবলিক মোটরস লেখা রয়েছে, তো এইটাই করে যারা বাসে আসছেন বা অন্য কোনো কিছুতে এখানে আসতে চাইছেন বাইক ছাড়া, তাদের এই গাড়িতে করে আসতে হবে। এর ভিতরে হেঁটে আসার অ্যালাউ নেই। তো আমরা প্রায় 3 কিলোমিটার রাস্তা শিমলিপাল জঙ্গলের ভিতরে চলে এসেছি দেবকুণ্ড যাবো বলে। আর উপরের এখান থেকে এক ঝলক ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এখানেই সম্ভবত বাইক স্ট্যান্ড, এখানে বাইক রেখে ফের কিছুটা হেঁটে তারপরে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, এখানেই স্ট্যান্ড, এর আগে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। তো বাইকটাকে এই পার্কিং করলাম, করে এবার সামনের দিকে এগিয়ে যাব আমরা। ওখানে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে কুণ্ডের দিকে এগিয়ে চলেছি। আর এখন দেখুন এখান দিয়ে নদীর জল বয়ে আসছে। বর্ষাকালে সম্ভবত এর উপরে, এই ব্রিজটার উপর দিয়ে জল বয়ে যায়। বর্ষাকালে এর উপর দিয়ে জল বয়ে যায়, কিন্তু যেহেতু এখন জানুয়ারি মাস, শীতকাল, তো জল অনেকটাই কম। এই দিক দিয়ে জলটা বয়ে যাচ্ছে এই সাইডে, আর জলটা আসছে এই দিক থেকে। এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আর এই জঙ্গলের ভিতরে পাহাড়ের মধ্যে দিয়ে নদীটা বয়ে আসছে, সম্ভবত ওই ঝর্ণার জল হবে। আর এদিকে চারিদিকে দেখুন পাহাড় আর জঙ্গল। পাহাড়ের রেঞ্জটা দেখুন, আমাদের সামনে পাহাড়ের রেঞ্জটা দেখুন। এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার গাড়ি চালিয়ে আসতে হয়েছে দেবকুণ্ডের মেন গেট থেকে। আবার ফের এই জঙ্গলের ভিতরটা পায়ে হেঁটে যেতে হবে। এখন বাজে বেলা 1:05, আর আমরা ঠিক 1টার সময় এসে দেবকুণ্ডে পৌঁছেছি। আর এই দেখুন আমাদের ডান দিকে নদী বয়ে যাচ্ছে, সম্ভবত ঝর্ণা থেকে নদীর জলটা আসছে, আর শাঁসা করে শব্দ হচ্ছে নদীর জলের। একদম নিরিবিলি পরিবেশ। এখনো জঙ্গলের মধ্যে দিয়ে বেশ অনেকটাই যেতে হবে। এই চলেছি আমরা দেবকুণ্ডের দিকে। আমাদের বাঁ দিকে দেখুন কি লম্বা লম্বা গাছ জঙ্গলের, আর দেখুন কতটা ঘন জঙ্গল। এই পুরোটাই শিমলিপাল ফরেস্টের অন্তর্গত। তো আমরা প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে 2 থেকে 2.5 কিলোমিটার পথ রাস্তা হাঁটার পর আমরা এই রকম একটা লোকেশানে এসে পৌঁছালাম। শুধু লোকেশানটা দেখুন, জাস্ট ঝর্ণার জল বয়ে যাচ্ছে এই দিক থেকে। দেখুন সেই ঝর্ণার জলগুলো বয়ে আসছে এই দিক থেকে। আর এইদিকে পাহাড়ের রেঞ্জটা দেখুন, পাহাড়ের রেঞ্জ কত উঁচু। এই নীলগিরি পাহাড়, এটা সম্ভবত নীলগিরি পর্বত কি জানি না, তবে শিমলিপাল জঙ্গলের আন্ডারে। চলুন এবার আমরা দেবকুণ্ডের দিকে এগিয়ে যাব। আর দেবকুণ্ড মন্দিরে যাওয়ার আগে ঠিক এই জায়গাটাতে এসে সত্যি ভাষা হারিয়ে ফেললাম, কারণ চারপাশের প্রকৃতিটা এতটাই সুন্দর যে চুপচাপ দাঁড়িয়ে যতটা পারি উপভোগ করার চেষ্টা করলাম। কারণ এই ঝর্ণার জলের শব্দ সঙ্গে এই বনের নিস্তব্ধতা সব মিলিয়ে মিশিয়ে এক অসাধারণ পরিবেশ। তো আমরা এখান থেকে দেখুন ওই ঝর্ণাটা, দেবকুণ্ডের মন্দিরটা সেই, আর ঝর্ণাটা সেই ওখান থেকে বয়ে আসছে, আর সেই দূরে মন্দির দেখা যাচ্ছে। আমরা ওখানে সিঁড়ি ভেঙে ওপরে উঠব। তো এখন যেহেতু জানুয়ারি মাস হওয়ায় ঝর্ণার জলের ফ্লোটা অনেকটা কম। বর্ষাকালে আসলে এই ফ্লোটা 2-3 গুণ হয়ে যায়। সেই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, দেবকুণ্ড মন্দির।
তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি দেবকুণ্ড মন্দিরে। আর মন্দির থেকে আর কয়েকশো মিটার দূরে দাঁড়িয়ে আছি, আর কিছুটা সিঁড়ি ভাঙা পথ, সিঁড়ি ভেঙে আমরা দেবকুণ্ড মন্দিরে যাব। তো এখান থেকে এক ঝলক মন্দিরে দর্শন পেয়ে গেলাম। ওখানে সম্ভবত মা অম্বিকার মন্দির আছে, তো মন্দিরের ইতিহাস সম্পর্কে ওখানে গিয়ে বলছি। আর ঠিক ওই দূরের মন্দিরের নিচে থেকেই ঝর্ণার উৎপত্তি, ওই ঝর্ণার জলটাই আসছে এখানে, আর এখানে আমরা কিছু ফটো তুললাম। আর এই সত্যি বলতে এই গভীর জঙ্গলে ঘেরা চারিদিকে পাহাড় ঝর্ণা সব মিলে মিশে দেবকুণ্ড কিন্তু খুব অসাধারণ একটি জায়গা। কারণ এ সম্পর্কে আমাদের আইডিয়া ছিল না যে জায়গাটা এতটা সুন্দর হবে। আর এখানে দেখুন ঝর্ণার জল বয়ে আসছে, আর সেই জলের আওয়াজও শোনা যাচ্ছে, শব্দটা বেশ ভালোই জোরে। আর এখানে দেখুন, এখানে গাছগুলো খুবই লম্বা, যেহেতু জঙ্গলের গাছ। আর ওই দূরে একটি পাহাড় দেখুন, যেন মনে হচ্ছে পতাকা তুলে দাঁড়িয়ে আছে, আর পাহাড়টা কতটা উঁচুতে। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর কিছুটা সামনে আসার পর সামনের জায়গাটা সম্পর্কে এখন আর কিছু বলবো না, জাস্ট ঘুরিয়ে তারপরে এই সম্পর্কে বলছি। আর ফাইনালি আমরা দেবকুণ্ডের ঝর্ণার সামনে পৌঁছালাম। এখান থেকে চারপাশে সৌন্দর্য এবং আমাদের সামনের সৌন্দর্যটা এতটাই সুন্দর যে কী ভাষা ব্যাখ্যা করে বলবো বা বোঝাবো নিজেও বুঝতে পারছি না। কারণ শুধু মনে হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে থেকে চারপাশে সৌন্দর্যটা উপভোগ করতে। আর এখানে অনেক ভিড় থাকার কারণে ভিডিও করতে একটু লেট হচ্ছে। আর ওই দূরে দেখুন পাহাড়ের উপরে অম্বিকা মায়ের মন্দির, আর তার ঠিক পাশ দিয়েই ঝর্ণার জলটা বয়ে আসছে, এসে এখানেই ঝর্ণার জলটা পড়ছে। আর এখান থেকে নিচে এর আগে যেখানে জলটা দেখাচ্ছিলাম পাহাড়ের ভিতর দিয়ে জলটা আসছে, এই জলটাই ওখান দিয়ে বয়ে যাচ্ছে। চলুন এখন আমরা জেনে নিই দেবকুণ্ড কথার অর্থ। অ্যাকচুয়ালি দেবকুণ্ড কথার অর্থ হলো দেব মানে দেবতা, আর কুণ্ড মানে হচ্ছে পুকুর বা যেখানে স্নান করে। তো দেবকুণ্ড কথার অর্থ হচ্ছে দেবতাদের পুকুর বা দেবতারা যেখানে স্নান করতেন। আর এই সেই জায়গা যেটা দেবকুণ্ড নামে পরিচিত। অ্যাকচুয়ালি এই পুকুরটাকেই দেবকুণ্ড বলে। আর আমরা এই দেবকুণ্ডের পাশে বসে বেশ কিছুক্ষণ টাইম উপভোগ করলাম। ইচ্ছে ছিল এখানে স্নান করার, কিন্তু এখানে নামার অ্যালাউ নেই, যার কারণে নামতে পারলাম না। তো এর পাশে বসেই বেশ কিছুক্ষণ যতটা পারি আমরা উপভোগ করলাম। আর সত্যি বলতে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। আর দেবকুণ্ডের কাছে বেশ কিছুটা সময় উপভোগ করার পর আমরা এবার চলেছি মা অম্বিকা দেবীর মন্দিরে। আর মা অম্বিকা দেবীর মন্দিরে যেতে ফের এই সিঁড়ি ভাঙতে হবে, আর এই দুর্গম পার্বত্য অঞ্চল মানে পর্বত ভেঙে আমাদের উপরের দিকে উঠতে হবে। যদিও সিঁড়ি করা আছে, কিন্তু এই 320টা সিঁড়ি ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে, তারপর মন্দিরে গিয়ে পৌঁছবো। অস্বীকার করার জায়গা নেই যে দেবকুণ্ড পৌঁছাতে বেশ কষ্ট করে আসতে হয়েছে, কিন্তু এখানে আসলে আর চারপাশে সৌন্দর্য দেখে সত্যি। আর এই দেবকুণ্ডে অম্বিকা মায়ের মন্দিরে উঠতে উঠতে অবস্থা খারাপ। এই দেখুন আর একজন বসে বসে এখানে হাঁপাচ্ছে। আর সত্যি বলতে একদম খাড়াই সিঁড়ি, ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিছুটা রেস্ট নিয়ে ফের এই উপরের দিকে যাচ্ছি। এই খাড়াই সিঁড়ি ফের ভেঙে ভেঙে উঠতে হবে। এখনো অনেকটাই বাকি দেখতে পাচ্ছি। আর একজন ফের বসে পড়েছে। চলো।
লেখা আছে এই সিঁড়ি পর্যন্ত 200 স্টেপ কমপ্লিট হলো। আর এটা সত্যি অনেকটাই খাড়াই সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে। এতক্ষণ সিঁড়ি ভেঙে উপরে উঠেছি, আবার সিঁড়ি ভেঙে ফের নিচে নামতে হবে। আর দীর্ঘ পথ অতিক্রম করে আমরা প্রায় দেবকুণ্ডে মন্দিরের কাছে যাচ্ছি। এতক্ষণ আমরা উপর দিকে উঠেছি, আবার ফের এই সিঁড়ি ভেঙে নিচের দিকে নামছি। আর কয়েকটা মাত্র সিঁড়ি বাকি। এই কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা মন্দিরে পৌঁছে যাব। আর এখানে কিপ ইওর শুজ, আর এখানে জুতো খুলে রাখতে হবে, জুতো পরে যাওয়া যাবে না ওখানে। আর এই মা অম্বিকা দেবীর মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো আমাদের এই উপর পর্যন্তই ক্যামেরা করতে পারবো, তার নিচে গিয়ে আর ক্যামেরা করতে পারবো না। আর মন্দিরের ভিতরে কেমন কি সেটা দেখাতে পারবো না। তো উপর থেকে যতটা পারি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার লেখা আছে ফটোগ্রাফি বা ছবি তোলা নিষিদ্ধ। তো এখান থেকে যতটা পারি দেখিয়ে দিই। সেই দেখুন ঝর্ণার জল এই সাইড থেকে পড়ছে, আর এই জলটাই ঝর্ণার জল, ওখান থেকে পড়ে নিচের দিকে যাচ্ছে। আর এই অম্বিকা দেবীর মন্দিরে অ্যাকচুয়ালি এটা 51 সতীপীঠের একটি সতীপীঠ, যেটা মা সতীর বাঁ পাটা এখানে পড়েছিল, বাঁ পায়ের গোড়ালিটা। তো এই সতীপীঠের উল্লেখ আমাদের পুরাণে নেই। তো আমি যেটা জেনেছি সেই ইনফরমেশানটা আপনাদেরকে শেয়ার করছি। যদি ইনফরমেশানটা ঠিক কি ভুল আপনারা যারা জানেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা একটু মন্দিরের দিক থেকে ঘুরে আসি, কারণ ওখানে ফটো তোলা যেহেতু অ্যালাউ নেই, এখানে ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে। তারপর ওখান থেকে ঘোরার অভিজ্ঞতা কেমন আপনাদের সাথে শেয়ার করব। আর এই সত্যি বলতে মন্দির চত্বরের চারপাশ এবং এখান থেকে চারিপাশের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ এক পরিবেশ। আর আমাদের এই সামনেই অম্বিকা মায়ের মন্দির, ওখানে থেকে ঘুরে এসে আমরা এখানে বসে আছি কিছুক্ষণ। আর ওই নিচের দেবকুণ্ড, ওখান থেকে আমরা এই উপরে উঠে এসেছি। আর এখানে দেখুন ঝর্ণার জলটা পড়ছে, শুধু ঝর্ণার জলের স্পিডটা দেখুন, শুধু কত স্পিডে ঝর্ণার জলটা পড়ছে। আর এই জলটা আবার কোনো এক পাহাড়ের উপর দিয়ে বয়ে আসছে। আর আমরা একদম মানে ধরতে গেলে আমরা ঝর্ণার কাছেই দাঁড়িয়ে আছি, এখান থেকে ব্যারিকেড আছে তাই ওপারে যাওয়া যাচ্ছে না। এই জলটাই বয়ে ঝর্ণার হয়ে আমরা দেবকুণ্ডে গিয়ে পড়ছে। সত্যি এক অসম্ভব সুন্দর পরিবেশ, যা মানে মুখে বলে আমি ঠিক বোঝাতে পারছি না। আর তার সঙ্গে চারপাশের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। তো আমরা পাহাড় এবং মন্দির দেখার পর আমরা নিচে চলে আসলাম। আর এখানে ঝর্ণার জলটা দেখুন কি সুন্দরভাবে বয়ে আসছে। এইগুলো দেখার জন্য ফের নিচে নেমে পড়লাম আমরা, আর এখানে কিছুটা সময় উপভোগ করব। আর এখান থেকেও জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এখন ঘড়িতে টাইম বিকাল প্রায় 4টে বাজে, তো আমাদের যেতে হবে। তো যাওয়ার আগে যতটা উপভোগ করে যাওয়া যায়। আর একজন এই জলে নেমে পড়েছে। তো এইভাবেই আমরা কিছুটা সময় উপভোগ করছি। আর প্রকৃতির কোলে এতটা সুন্দর মুহূর্ত কাটাতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। তাই তো দু হাত মিলে প্রাণ ভরে যতটা পারি উপভোগ করার চেষ্টা করছি, কারণ আবার কবে এখানে আসতে পারবো জানি না। তো ফেরার আগে যতটা উপভোগ করে যাওয়া যায়। আর ঘড়িতে সময় এখন বিকাল 5:30। আমরা দেবকুণ্ড থেকে বেরিয়ে চলে এসেছি।
দেবকুণ্ড থেকে আমরা বেশ কয়েক কিলোমিটার চলে এসেছি, কারণ সন্ধে হয়ে যাচ্ছে আর আমাদের অনেকটাই রাস্তা যেতে হবে। এখান থেকে হোটেল প্রায় এখনও 50 কিলোমিটার পর্যন্ত বাকি রয়েছে। আর এই পড়ন্ত বিকালে এত সুন্দর কিছু মুহূর্ত দেবকুণ্ডে কাটানোর পর আমরা হোটেলের দিকে ফিরছি। আর এখন আমরা আছি এই সজনেগড় জঙ্গলে। আমরা ভয় পাচ্ছিলাম যে সন্ধ্যের আগে সজনেগড় জঙ্গল পার করতে পারবো কি না, কিন্তু এখন হাতে বেশ কিছুটা টাইম আছে আর আমরা সজনেগড় আলো থাকতে থাকতেই পার করে ফেলবো। আর এই জঙ্গলটা দেখুন, আর এই বিকালবেলা জঙ্গলটা সত্যি অসাধারণ লাগছে। আর সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে আমরা এই মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। তো এই ছিল আজকে সারাদিনের দেবকুণ্ড পর্ব। তো এই দেবকুণ্ড পর্বর ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম নতুন নতুন ভিডিও আমি কন্টিনিউ আনতে থাকবো আমার এই চ্যানেলে। আর তার জন্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। আর ওই দূরে দেখতে পাচ্ছি নীলগিরি পর্বত, আর কিছুটা গেলেই নীলগিরি বাজার, ওখান থেকে আমাদের হোটেল 4 থেকে 5 কিলোমিটার। তো আজকের উড়িষ্যাতে আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের দেবকুণ্ড পর্ব আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে বারবার বলছি যে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখনও আমরা 2 দিন উড়িষ্যাতে আছি। তো উড়িষ্যার বিভিন্ন জায়গার সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে। আর এই ভিডিওটি অনেকটি বড় হয়ে যাচ্ছে, তো তার জন্যে আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, বিদায়।